বার্তা আমি জানিয়েছি। আসলে আমরা যে আমাদের একজন নেতা এই অঞ্চলের জেনারেল সেক্রেটারি হিসেবে কিছুদিন আগে মাত্র আমার দপ্তরে গিয়ে তারা ক্ষমতায়ন পত্র নিয়ে এসেছিলেন। তো তাদের মাঝে আসলে একটা প্রাণোচ্ছলতা এবং এই মানুষদের মাধ্যমে সমাজে একটা পরিবর্তন সূচনা হতো বলে আমার একটা আশা ছিল। তো তাদের মধ্য থেকে একজন চিরবিদায় হলো। এটা অনেক কষ্টের আমাদের জন্য, কারণ আমাদের ভবিষ্যতে নেতৃত্ব তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। নেতা তো একদিনে গড়ে ওঠে না। তো যাই হোক, এই ছেলেরা অনেক সাহসী ছিল এবং প্রাণোচ্ছল ছিল এবং দেখলাম তাদের মধ্যে একটা কর্মস্পৃহা তাদের মধ্যে ছিল। তো যাই হোক, আমি রাফায়েল বিপ্রোর সাথে আমার তেমন আগে বেশি পরিচিতি ছিল না, কিন্তু এই কয়েকদিনেই তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছিল। এবং আজকে আমাকে যখন এই মুক্তাগাছা উপজেলার যে নতুন চেয়ারম্যান কোনোখালি আমাকে সংবাদটা দিয়েছিলেন, আমার তখন অনেক কষ্ট লেগেছিল যে এটা কেমনে এরকম হলো। তখন তিনি জানালেন যে আমরা মানে কি হয়েছিল, রক্ত মানে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তো এটা আসলে ঈশ্বর কাকে কিভাবে চিরবিদায় জানিয়ে তার কাছে নিয়ে যায়, এটা আসলে বলে করা মুশকিল আমাদের জন্য। তো যাই হোক, আমরা তার জন্য প্রার্থনা করতে পারি যাতে তিনি চির শান্তিতে থাকতে পারেন আমাদের সেই সর্বজনে। পৃথিবীতে থাকাকালীন যদি কারোর সাথে তার মনোমালিন্য বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমরা নিজ গুণে তাকে আমরা ক্ষমা করে দিতে পারি। এটাই প্রত্যাশা। আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে যেহেতু আমার সংগঠনের যে সদস্য ছিলেন, আমার কাছে এটাই মনে হয় যে আমরা একসাথে যদি থাকি, এই মানুষগুলো নিয়ে আমাদের অনেক কাজ হতো সমাজ, কিন্তু আমরা সেইগুলো আমরা করতে পারছি না। তো এরকম বয়সে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো। তার যে একটা ছেলে, ছেলে এখন পর্যন্ত কি হয়েছে, আমি হঠাৎ শুনেছি যে বাবা বলে ডাকছে, তখন তার বাবাকে মাটি দিচ্ছে। এটা অনেক কষ্টের, অনেক বেদনা। যদিও বা এটাকে খুব ভালো করে আমরা